আলোচনা করব সেটি হলো প্ল্যান্ট ওয়াটার রিলেশন রিলেটেড উইথ অসমোসিস। অসমোসিস বা অভিসরণ। অসমোসিস বলতে দুটি দ্রবণের মধ্যে যে দ্রবণে জলের ঘনত্বের পরিমাণটা সবথেকে বেশি সেখান থেকে জলের অণুগুলি আমার যদি কম ঘনত্বের দিকে, কম ঘনত্বের সলিউশনের দিকে যদি জলের অণুগুলো যায় তাকে বলবো আমরা অভিসরণ। হ্যালো, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্ল্যান্ট ওয়াটার রিলেশন রিলেটেড উইথ অসমোসিস বা অভিসরণ। অসমোসিস কি? অসমোসিস বা অভিসরণ একটি জৈবনিক প্রক্রিয়া। অসমোসিস একটি এক ধরনের ব্যাপন বা ডিফিউশন। It is a special types of diffusions where higher concentration of water molecule will be transferred into lower concentration of water molecule in a solution. মানে পাশাপাশি যদি দুটি দ্রবণ রাখা হয় এবং তার মাঝে যদি সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে বা অর্ধবেদ পর্দা, তার মধ্যে যেই দ্রবণে বেশি ঘনত্বের জল রয়েছে তার সাথে কি হবে না দ্রাবকের পরিমাণটা কম হবে। সেই বেশি ঘনত্বের জলের অণুগুলি যদি কম ঘনত্বের জলের অণুর দিকে যায় তাহলে সেটা হবে এক ধরনের ডিফিউশন এবং সেটাকে বলবো আমরা অসমোসিস। পাশাপাশি এ একটি সলিউশন, বি একটি সলিউশন, মিডলে রাখা আছে সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন অর্ধবেদ পর্দা। তো বলছে osmosis it is a special types of diffusion where higher concentration of water molecule, high concentration of water, যেখানে জলের ঘনত্বটা বেশি থাকবে সেখান থেকে পার্শ্ববর্তী দ্রবণে, এটা একটা সলিউশন, বি একটা সলিউশন, এ একটা সলিউশন। সলিউশনে কি আছে না সলিউট প্লাস সলভেন্ট। এখানে সলভেন্টটা হচ্ছে ওয়াটার মানে জল, এই ক্ষেত্রেও কি আছে সলিউট সলভেন্ট। এখানে সলভেন্টটা হচ্ছে জল। ওকে, তো এই সলিউটের মধ্যে সলিউশনের মধ্যে সলভেন্টের পরিমাণটা বেশি হবে। এই সলভেন্টটা যখন কম ঘনত্বের সলভেন্টের দিকে আসবে মানে এখানে কি আছে জলের ঘনত্বটা কম হবে। এটি এক ধরনের ব্যাপন, মানে বেশি ঘনত্বের দিক থেকে আমাদের কম ঘনত্বের দিকে যাচ্ছে। অসমোসিস, এবার দেখব আমরা অসমোসিস কয় প্রকার। অসমোসিস সাধারণত দুই প্রকার, একটি কি এক্সোমোসিস এন্ড এন্ডোমোসিস, অন্তঃঅভিসরণ এবং বহিঃঅভিসরণ। एंडोमोसिस, एंडोऑस्मोसिस और एक्सोऑस्मोसिस। ओके, এই অন্তঃঅভিসরণ বা বহিঃঅভিসরণ কতগুলি বিষয়ের উপর নির্ভর করে। এক, সলিউশনের মধ্যে কতটা পরিমাণে কোন কনসেন্ট্রেশনে আমাদের জল রয়েছে, বা এইভাবে যে দ্রবণ তৈরি হবে। তো দুই ধরনের দ্রবণ বলবো এটাকে আমরা, এক হচ্ছে কি হাইপোটনিক সলিউশন আর একটা হাইপারটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশন কি হবে? হাইপোটনিক সলিউশন যেখানে কনসেন্ট্রেশন অফ H2O সবথেকে বেশি থাকে, যেখানে জলের ঘনত্ব কোন সলিউশনে জলের ঘনত্বের পরিমাণ সবথেকে বেশি থাকবে এবং সলিউটের পরিমাণটা কম থাকবে, সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন কি? কোন সলিউশনে concentration of water
যেটা কি হবে কম হবে এবং সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি হবে, এটাকে বলবো কি আমরা হাইপারটনিক সলিউশন। অন্যদিকে আইসোটনিক মানে পাশাপাশি যদি দুটো সলিউশনস রাখা হয় তার মধ্যে দুটির মধ্যে in a solution দুটি সলিউশনের সলিউশন মানে সলিউট প্লাস সলভেন্ট, সলিউট প্লাস সলভেন্ট দুটোরই কি হবে ঘনত্ব একই হবে, দুটি সলিউশনের ঘনত্ব একই হবে বা এই দুটো একদম পুরো স্যাচুরেশন পর্যায়ে থাকবে। এই স্যাচুরেশন পর্যায়ে থাকার কারণে আমার দুটো সাইড থেকে কোনো না কোনো ভাবে কোনো দিকে যাবে না। এবার আমরা দেখব অসমোসিস কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অসমোসিস সাধারণত টেম্পারেচার উপর নির্ভর করে। যদি টেম্পারেচার বাড়ে রেট অফ অসমোসিস বাড়বে, যদি টেম্পারেচার কমে রেট অফ অসমোসিস কমবে। তাছাড়া অসমোসিস ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এখানে কনসেন্ট্রেশন কার গ্রেডিয়েন্ট হবে সলিউটে বা এটাকে বলবো সলিড পোটেনশিয়াল, সলিড পোটেনশিয়াল, সলিড পোটেনশিয়াল ডিপেন্ড করব আমরা এইভাবে। যদি কি হয় সলিউটের পরিমাণটা যদি বাড়ে অসমোসিসের সাথে অসমোসিস রেট অফ অসমোসিস ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিউট, মানে যদি সলিউশন পরিমাণ বাড়ে রেট অফ অসমোসিস কমবে, সলিউটের পরিমাণ কমে রেট অফ অসমোসিস বাড়বে। ডিপেন্ডস on pressure potential, pressure potential of solution। এখানে সলভেন্ট ইউজ করব আমরা। যদি কি হয় প্রেসারের সাথে অসমোসিস সমানুপাতিক। কেন? যদি আমার প্রেসার পোটেনশিয়াল বাড়ে অসমোসিস রেট অফ অসমোসিস বাড়বে, যদি প্রেসার পোটেনশিয়াল কমে রেট অফ অসমোসিস কমবে। ওকে, এই অসমোসিসের জন্য সলিউশনস কোন কোন সলিউশনের উপরে অসমোসিস হবে সেটা কি? ফার্স্ট হাইপারটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন। সলিউশনের মধ্যে কি রয়েছে সলিউট এন্ড প্লাস সলভেন্ট, সলিউট প্লাস সলভেন্ট। এই সলভেন্ট এখানে কি সলভেন্ট হচ্ছে H2O। তার মানে এমন একটা সলিউশনে হাইপারটনিক সলিউশন এমন কোন সলিউশনে যেখানে সলভেন্টের পরিমাণ the concentration of solvent will be high, মানে ফ্রি ওয়াটার মলিকিউলের পরিমাণ কি হবে এখানে বেশি হবে ফ্রেশ ওয়াটার। আর এখানে কনসেন্ট্রেশন অর অ্যামাউন্ট অফ সলিউট, এখানে কনসেন্ট্রেশন কে অ্যামাউন্ট হিসেবে ক্লিয়ার করছে। কনসেন্ট্রেশন অফ সলিউট যদি এখানে কম হয় তাহলে এই ধরনের আমরা সলিউশনকে বলবো হাইপারটনিক সলিউশন। ওকে, নেক্সট আরেক ধরনের সলিউশন হবে হাইপারটনিক সলিউশন, হাইপারটনিক সলিউশন। এই হাইপারটনিক সলিউশনের মধ্যে সেম সলিউট প্লাস সলভেন্ট। এখানে কি হবে সলিউটের পরিমাণটা বেশি হবে, মানে কনসেন্ট্রেশন অফ সলিউট উইল বি হাই আর কনসেন্ট্রেশন অফ সলভেন্ট উইল বি লো।
concentration of solute high, আর এখানে কি হবে concentration of solvent will be low। এই দুটো মেইন কন্ডিশনস আমাদের ডিপেন্ডস করবে অসমোসিসের জন্য। ওকে, এরপর দেখব আমরা অসমোসিসের টাইপস অফ অসমোসিস। টাইপস মেইনলি দুই ধরনের অসমোসিস দেখা যায়, এক এক্সোঅসমোসিস, আর একটা হবে এন্ডো অসমোসিস। এক বহি অভিস্রবণ এবং একটি অন্তঃ অভিস্রবণ। এই দুটি নির্ভর করে সে আইসোটোনিক এবং হাইপারটোনিক সলিউশনসের উপর, মানে কনসেন্ট্রেশন অফ সলিড গ্রেডিয়েন্টের উপরে। এই ক্ষেত্রে এক্সোমোসিস কখন হবে? যখন সেল থেকে বাইরে ওয়াটার মলিকিউল এক্সিট করবে। ওয়াটার molecule exit from cell plasma membrane। সেল প্লাজমা মেমব্রেন, এখানে কি হবে ওয়াটার মলিকিউল এন্ট্রি to the cell plasma membrane। মানে এরকম, এটার বাইরে সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, কি হবে ওয়াটার মলিকিউল এন্ট্রি করছে, H2O এন্ট্রি। এক্ষেত্রে কি হবে ওয়াটার মলিকিউল এক্সিট করবে। এক্সিট যদি এক্সিট করে তাহলে কি হবে বাইরে তো সেল ওয়ালের কোনো চেঞ্জ হবে না, বাট এই সেল মেমব্রেন কি হবে সেল মেমব্রেন বিকাম শ্রিঙ্ক। সেল মেমব্রেন বিকাম শ্রিঙ্ক। সেল membrane, সেল ওয়াল, এক্ষেত্রে কি হবে সেলস মেমব্রেন বিকাম ফ্ল্যাসিড। সেল বিকাম ফ্ল্যাসিড। ফ্ল্যাসিড মানে কি যেখানে সেল মেমব্রেন পুরোপুরি ভাবে সেল ওয়ালের সাথে চলে আসবে। ঠিক আছে, এটা হলো সেল ওয়াল, সেল মেমব্রেন। ওকে, এই যে এক্সোমোসিস হবে, এক্সোমোসিস কোন কোন কারণের উপর ডিপেন্ডস করবে আর এন্ডোমোসিস কি কারণের উপর ডিপেন্ডস করবে। মনে করা যায় এই বাইরে একটা পাত্র, দুটি পাত্র, এই একটা পাত্র, অপর এইদিকে একটা পাত্র। এখানে কি করা আছে, এখানে সেল আছে, এখান থেকে এটা একটা সেল, বাইরে আছে সলিউশন। এখানে এক্সোমোসিস কেন হয়? এক্সোমোসিস হওয়ার কারণ আমার এই সেল থেকে বাইরে বেরোচ্ছে কি জল, বাইরে জল বেরোচ্ছে। তার মানে কি হবে এখানে যে সলিউশন আছে সেলের মধ্যে, তার মানে এখানে ওয়াটার কনসেন্ট্রেশন কি আছে বেশি আছে,
ওয়াটার কনসেন্ট্রেশন বেশি মানে আমার সলিউটের কনসেন্ট্রেশন বেশি আছে, সেই ক্ষেত্রে সলিউট কি হবে, কম হবে, সলিউটের কনসেন্ট্রেশন এখানে কম হবে। তাহলে এই যে ভিতরে যে সলিউশনটা রয়েছে এই সলিউশনটা হবে সেল সলিউশন। দিস ইজ হাইপোটনিক। এটা কি হচ্ছে, হাইপোটনিক সলিউশন, সেলটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। আর বাইরে এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সোমোসিস, সরি এটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক কেন হাইপারটনিক? জল বেরিয়ে যাচ্ছে একটাই কারণে, এখানে সলিউটের পরিমাণটা সবথেকে বেশি এবং সলভেন্ট জলের পরিমাণটা হচ্ছে কম, জলের পরিমাণটা কম। তার ফলে কি হবে, এই ফ্রি ওয়াটার মলিকিউল অসমোসিস হবে, বা যদি বলি অসমোসিসের ডেফিনেশনে এখানে rate of diffusion from higher concentration of water, higher concentration of water কোথায় আছে না ভিতরে সেলের মধ্যে, higher concentration of water molecule diffuse into lower concentration of water gradient, তাহলে এখান থেকে কি হচ্ছে, জলটা বাইরে বেরিয়ে আসছে, তো এটা হবে কি এখানে এক্সোমোসিস। ওকে, এন্ডোমোসিস কি হবে, এর উল্টোটা নিশ্চয়ই। তাহলে এক্সোমোসিস হওয়ার কারণ, যদি আমার এটা হাইপারটনিক যদি হয়, হাইপারটনিক সলিউশন, এসের যদি হাইপারটনিক সলিউশন থাকে আর বাইরের এনভায়রনমেন্টে যদি কি থাকে না হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক সলিউশন, বাইরের এনভায়রনমেন্টে যদি এখানে হাইপোটনিক সলিউশন থাকে তবে কি হবে, কেন হাইপোটনিক, নিশ্চয়ই কি আছে এখানে কনসেন্ট্রেশন অফ ওয়াটার বেশি হবে বা অ্যামাউন্ট অফ ওয়াটার মলিকিউল বেশি হবে, এখানে কনসেন্ট্রেশন অর অ্যামাউন্ট অফ সলভেন্ট সলিউট কি হবে এখানে কম হবে। অপরদিকে কেন হাইপারটনিক, এখানে কি আছে H2 মলিকিউল এখানে কম প্লাস সলিড কি আছে এখানে বেশি আছে, সলিড এখানে বেশি আছে। বা এটা এইভাবে এখানে বলা যেতে পারে, এই ক্ষেত্রে যার এখানে হাইপারটনিক সলিউশন মানে 70% সলিউট প্লাস 30% সলভেন্ট, 30% সলভেন্ট মানে H2O কোথায় প্রেজেন্ট আছে, আউটার এনভায়রনমেন্টে। সেলের মধ্যে কি প্রেজেন্ট আছে, সেলের মধ্যে এখানে প্রেজেন্ট আছে 70% অফ solvent, 70% of solvent or water plus 30% of solute, তাহলে আমার ভিতরে সলিউশনটা এই কন্ডিশনে আছে। সেরকম এদের কি হবে, কেন হাইপারটনিক, হাইপারটনিক এখানে হচ্ছে 70% of solute plus 70% solvent আর 30% কি হবে এখানে না সলিউট। সেরকম কেন হাইপারটনিক, এখানে বলছে সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি, সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি হবে 70% আর সলভেন্টের কনসেন্ট্রেশনটা এখানে কম হবে, সেটা হচ্ছে 30%। হ্যাঁ, বাইরের সেজন্য এটা হবে হাইপারটনিক, hypertonic solution, this is hypertonic and this is hypotonic. Okay, hypotonic. এই during exomosis or endomosis, যখন আমার এখানে exomosis হচ্ছে আর endomosis হচ্ছে, এখানে কিছু কিছু প্রেসার ডেভেলপমেন্ট হচ্ছে, কোথায় না এই সেল মেমব্রেন আর সেল ওয়ালের মধ্যে। যখন এক্সোমোসিস হচ্ছিল, এক্সোমোসিস হলে কি হবে না সেল মেমব্রেন থেকে
জল বাইরে বেরিয়ে যাচ্ছে। ডিউরিং এক্সোমোসিস এক্সোঅসমোসিস কি হচ্ছে না সেল মেমব্রেন থেকে লস করছে ওয়াটার বাইরে, সেই সময় সেল মেমব্রেন কি হবে বাইরে সেল ওয়াল আছে, সেল মেমব্রেন হবে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইকে বলবো আমরা প্লাজমোলাইজড সেল। প্লাজমোলাইজড সেল। তাহলে প্লাজমোলাইজড হওয়ার জন্য কি হতে হবে, আমার সেলের বাইরে থাকতে হচ্ছে হাইপারটনিক সলিউশন, আর এর ভিতরে হতে হবে কি না এই সেল মেমব্রেনের মধ্যে হাইপোটনিক সলিউশন। বাইরে তো হাইপারটনিক আর হচ্ছে হাইপোটনিক সলিউশন। এটা হবে প্লাজমোলাইজড সেল মেমব্রেন। ওকে, এরপরে এই প্লাজমোলাইজড সেলকে যদি আবার কোনো হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখা হয়, প্লাজমোলাইজড সেলকে যদি বাইরে কোনো হাইপারটনিক সলিউশনে রাখা হয়, হাইপারটনিক মানে ধরে নিতে হবে যে 70% এখানে প্রেজেন্ট আছে সলিউট, আর এখানে প্রেজেন্ট আছে 30% সলভেন্ট, মানে হচ্ছে ওয়াটার। আর ভিতরে কি ধরে নিতে হচ্ছে যে এখানে প্রেজেন্ট আছে 70%। ওকে, এই এটা রাখার পরে সেল মেমব্রেনের মধ্যে আবার বাইরে থেকে জলটা প্রবেশ করতে শুরু করবে, কারণ বাইরের এনভায়রনমেন্ট আছে হাইপোটনিক, ভেতরের এনভায়রনমেন্ট আছে এখানে হাইপারটনিক ছিল, বাট যখন এর মধ্যে জলটা প্রবেশ করবে তখন আবার যখন প্লাজমা মেমব্রেনটা আগের অবস্থায় ফিরে আসছে, এই ঘটনাকে বলবো আমরা ডিপ্লাজমোলাইজড সেল। মানে কি, যখন একটা প্লাজমোলাইজড সেলকে আমরা বাইরে হাইপোটনিক সলিউশনের মধ্যে রাখি, তাহলে কি হবে, বাইরে থেকে ওয়াটার মলিকিউল সেই প্লাজমোলাইজড সেলের ভিতরে এন্ট্রি করবে, আর সেই প্লাজমোলাইজড সেলটা আবার আগের মতো প্লাজমা মেমব্রেন ফর্ম করবে। এটাকে বলবো আমরা ডিপ্লাজমোলাইজড সেল। এই ডিপ্লাজমোলাইজড আর প্লাজমোলাইজেশনের ক্ষেত্রে কিছু কিছু অসমোটিক প্রেসার এখানে জেনারেট করবে, অসমোটিক প্রেসারের সাথে আর কিছু প্রেসার এখানে জেনারেট করবে। কোথায় না ডিপ্লাজমোলাইজড সেলের মধ্যে। ওকে, যখন এর মধ্যে জলটা প্রবেশ করছে মানে এটাকে বলবো আমরা অসমোটিক প্রেসার। যখন বাইরে থেকে জলটা প্রবেশ করছে এটাকে বলবো আমরা অসমোটিক প্রেসার। ওকে, এই অসমোটিক প্রেসারটা কে কার বরাবর হবে না ওয়াল প্রেসার। অসমোটিক প্রেসার বরাবর হবে কার না ওয়াল প্রেসারের বরাবর। এটা হচ্ছে ওয়াল প্রেসার, এই ওয়াল প্রেসার। ওকে, এই ওয়াল প্রেসারটা থেকে যখন এখানে দিচ্ছে ওয়াল প্রেসার চারিদিকে, এই ওয়াল প্রেসার থেকে বাইরের দিকে আবার একটা প্রেসার দিবে, সেল মেমব্রেন আবার একটা উল্টো দিকে প্রেসার এখানে দিবে। এটা দেওয়ার পরে এই যে এদিকে হলো অপোজিট ডিরেকশন প্রেসার দিচ্ছে সেল ওয়ালের দিকে, কে না সেল মেমব্রেন। এটাকে বলবো আমরা টার্গার প্রেসার। আর বাইরে থেকে যখন অসমোসিসের ফলে ওয়াটার মলিকিউল আসছিল, যখন বাইরে থেকে অসমোসিসের ফলে ওয়াটার মলিকিউল আসছিল, এই প্রেসারটা হচ্ছে অসমোটিক প্রেসার বা ওয়াল প্রেসার। এই অসমোটিক প্রেসার আর টার্গার প্রেসার কি করবে, সেল মেমব্রেনকে
আবার আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করবে, আবার সেই মেমব্রেনের সেল স্ট্রাকচারটাকে আবার আগের মতো অবস্থায় রাখতে সাহায্য করবে। তো এই ক্ষেত্রে নেগেটিভ হবে, তাহলে টিপি ইকুয়াল টু মাইনাস, তাহলে এখানে ওপি প্লাস টিপি, ডিপি এখানে হবে ওপি প্লাস টিপি। ওকে, এই হলো ব্যাপন চাপ ঘাটতি। এবার যদি পাশাপাশি দুটি সলিউশনের মধ্যে যদি মনে করা হয় পাশাপাশি দুটি সলিউশন, সলিউশন এ আর সলিউশন হচ্ছে বি, সলিউশন এ সলিউশন বি, এর ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এখানে অসমোটিক পটেনশিয়াল ইকুয়াল টু 12, টার্গার প্রেসার হচ্ছে 6, এখানে অসমোটিক প্রেসার হচ্ছে কি না 12, টার্গার প্রেসার যদি বলা হয় এখানে 7, তাহলে কি হবে আমাদের ওয়াটার মুভমেন্ট কোন দিকে যাবে, মানে যেখানে কম ডিগ্রি ওয়াটার মুভমেন্ট from less dpd to high dpd, less dpd to high dpd, তো এই ক্ষেত্রে dpd equal to op minus tp, তাহলে এখানে op হচ্ছে 12, tp হচ্ছে 6, তাহলে 6 dpd মান এখানে 6, এই ক্ষেত্রে কি আছে dpd equal to op minus tp, op equal to হচ্ছে 12, tp equal to 6 মান হচ্ছে 5, তাহলে ওয়াটার মুভমেন্ট ফ্রম b to a, ওয়াটার মুভমেন্ট ফ্রম b to a, ওয়াটার মুভমেন্ট will be from b to a solution. আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো প্ল্যান্ট ওয়াটার রিলেশন রিলেটেড উইথ অসমোসিস। অসমোসিস বা অভিস্রাবণ। অসমোসিস বলতে দুটি দ্রবণের মধ্যে যে দ্রবণে জলের ঘনত্বের পরিমাণটা সবথেকে বেশি, সেখান থেকে জলের অণুগুলি আমার যদি কম ঘনত্বের দিকে, কম ঘনত্বের সলিউশনের দিকে যদি জলের অণুগুলো যায় তাকে বলবো আমরা অভিস্রাবণ।